আমি যেটা কইছি এটাই। তোমার কথা মতো চলতে হইব। আজকে 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, তোমার বাড়িতে 3টা ঈদ করলাম। এই বছর আমার বাপে ফোন দিছে, বাপের শরীর অসুস্থ। বললাম যে চলো আমাদের বাড়িতে ঈদটা করি এই বছর। তা আমাদের বাড়িতে কি যাইতে তোমার তো সমস্যা কিছে? আমি তোমার বিয়ের আগেই কইছি আমি তোমাকে বাড়িতে থাকতে পারুম না। তোমার থাকতেই দিয়ে কইছে, আমরা তো ইচ্ছা করে চলে আসবো। কি হয়েছে আপনার গো? কি নিয়ে চিলেচিলি করতেছেন আপনারা? আরে ভাই কোয়েন না, আজকে 3টা বছর হয়েছে ভাই বিয়ে করছি। প্রত্যেকটা ঈদ হেগর বাড়িতে করি। এবার ঈদের মাঝে আমার আব্বা অসুস্থ, ফোন দিছে আব্বার সাথে একটু ঈদটা করবো। বলছে যে চলো আমাদের বাড়িতে যাই, সে যাবে না। ভাই তো ঠিকই বলছে, শ্বশুর বাড়ি যে ঈদ করে আসবেন এটা তো ভালো ব্যাপার, সমস্যা কি? ভাই আমার শ্বশুর বাড়ি ভালো লাগে না। তো কি কথা বলেন ভাবি? আপনি একজন বাঙালি নারী না? হ্যাঁ। তাহলে তো আপনার মুখে এই কথা শোভা পায় না। শোনেন ভাবি, একটা নারীর আসল ঠিকানা হলো দুনিয়াতে তার স্বামীর বাড়ি। আর আপনি বলছেন স্বামীর বাড়ি আপনার ভালো লাগে না। সত্যি কথা বলতে কি জানেন, এই আপনাদের মতো কিছু নারীর জন্য আমাদের এই দেশে সমাজে বর্তমানে অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে। কারণ এই একটাই, আপনি নিজের বাপের বাড়িটা আপনাকে বড় করে দেখছেন, যে শ্বশুরবাড়ি পরিচয় আপনার ছেলে সন্তান বড় হবে, সেই শ্বশুরবাড়িটাকে আপনি আপন করে দিতে পারছেন না। এটা করেন না। হ্যাঁ, বাড়িতে যে একটা করে আসেন, ঠিক আছে? যাবেন তো? ঠিক আছে। ভাবি মাফ করে দেন। চল ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।